হঠাৎ প্ল্যানিংয়ে পুরো পরিবার সবাই মিলে ঢাকায় কোথায় সুইমিং করলাম, এই ছোট্ট জানান পাখিটা কিভাবে সুইমিং এনজয় করলো এবং সব শেষে তাকে নিয়ে মুভি দেখলাম, এই পুরো ডিটেলস ভিডিওই আপনাদের সাথে আজকে শেয়ার করব। হঠাৎ করেই প্ল্যান করলাম, যেহেতু আম্মুর শরীরটাও ভালো না, আম্মুর মনটাও খারাপ, সেজন্য পুরো পরিবার মিলে কোথাও একটা জায়গা থেকে ঘুরে আসি। কয়েকটা রিসোর্ট ঘোরার প্ল্যান ছিল আমার, তার মধ্যে আমার বোন প্ল্যান করছিল সে মুভি দেখবে। তো হঠাৎ করে হিমেল বলল, তাহলে একটা কাজ করো, রিসোর্টগুলোতে তো মূলত আমরা সুইমিংয়ের জন্যই যাব, আর যেহেতু সুইমিংয়ে আমরা এবার বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে যাব, আর গরমের অবস্থা বোঝা যাচ্ছে না কি হবে, তাই সুইমিংও খুব বেশিক্ষণ করা যাবে কি না সেটারও একটা সন্দেহ আছে। তাই একটা প্ল্যান করি, চলো অল্প টাইমিংয়ের জন্য হিমেল যেখানে পুরো মান্থলি প্যাকেজ নিয়ে নিয়ে সুইমিং করে ওখানে যাওয়া যায়। আর বসুন্ধরায় যেহেতু এটা, তাহলে আশেপাশে আমরা ফিউচার পার্ক কিংবা এসকেএস টাওয়ারে গিয়েও আমরা মুভি দেখতে পারবো। তো একসাথে দুটাই করা হবে। তো যেই কথা সেই কাজ, আমরা পুরো পরিবার মিলে রেডি হয়ে চলে গেলাম ওয়াটার পোলোতে। এটা হচ্ছে মূলত বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার যে এভার কেয়ার হসপিটালটা আছে সেটার যে মূল গেট, এটা থেকে ডান দিকে বের হলেই এই ওয়াটার পোলোর গেটটা দেখতে পাবেন। তো এটাতে মূলত আশেপাশের যারা আছে তারাই আসে, আর আমাদের যেহেতু একটা ভিন্ন প্ল্যান সেজন্য আমরাও চলে গিয়েছিলাম। তো এই তো দেখছেন আমাদের বাচ্চা কাচ্চাগুলো অলরেডি ভীষণ এনজয় করছিল, জানানের বড় মার সাথে ব্যাপক মজা করতেছে। আর সব বাচ্চা কাচ্চা ফিজা অলরেডি ড্রেস চেঞ্জ করে ফেলেছে, জানান তো দৌড়ের উপর আছে, কখন কোথায় যাবে কি করবে, অনেক মজা করতেছিল। সব বাচ্চা কাচ্চারা আসলে একসাথে হলে, মূলত জানান, আয়াত আর ফিজা এই তিনজন একসাথে হলে ওরা খুবই মজা করে। তো এই তো আমি জানানের ড্রেস চেঞ্জ করে নিয়ে এসেছি, আর আমরাও মোটামুটি একটা প্রিপারেশনে আছি। আর জানানের যেহেতু এটা ফার্স্ট টাইম সুইমিং, সেই জন্য আমি আসলে ওর সাথে কথা বলছিলাম যে এটা আসলে পানি, এখানে আমরা নামবো, এই যেভাবে মানুষ গোসল করে, ওকে আসলে আমি একটা ব্রেইনে সিগন্যাল দিতে চাচ্ছিলাম যে একটু পরে আমরা এখানে নামতে যাচ্ছি। তো তারপর একটু করে আপুর কাছে দিয়ে দিলাম, ও আসলে ওর বড় মার কোলে খুবই এনজয় করছিল। তবে একটু একটু করে পা ভিজিয়ে, একটু হাত ভিজিয়ে ওর আস্তে আস্তে ওকে একটা প্র্যাকটিস করাচ্ছিলাম। খুব বেশি একটা পানি ওকে প্রথমে দেইনি। আর ওই দিকে আয়াত হচ্ছে একদম অল্প ডিপ যেই জায়গাটা, ওই জায়গাটার মধ্যে গোসল করছিল সবাই সবার মতো। আর এই যে অন্যান্য বাচ্চাদের যেগুলো দেখছেন, ওদের কিন্তু সুইমিং শেখানোর জন্য এখানে নিয়ে এসেছে। এটা মূলত সুইমিং শেখার জন্যই বেস্ট। আর আমরাও যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি, আর আমরা একটা সুইমিংয়েরই প্ল্যান আছে। তো জানানকে এরকমই একটু একটু করে আস্তে আস্তে সে পানিতে নেমেছে এবং খুবই এনজয় করছিল। একটু পরে দেখলাম নিজে নিজেই পানিকে ধরে ধরে খেলছে আর বলছে মাম মাম। তো আলহামদুলিল্লাহ, আপনারা যারা বাচ্চা কাচ্চা নিয়ে ভয় পান যে পানিতে কিভাবে যাবেন, তারা আসলে প্রথমে বাচ্চাদেরকে হুট করে পানিতে নামিয়ে দিবেন না, একটু একটু করে হাত পা দিয়ে দিয়ে আস্তে আস্তে আমাদের মতো, যেমন ওকে সবাই কোলে নিয়ে নিয়ে একটু একটু করে প্র্যাকটিস করাচ্ছিল যে এটা পানি, আমরা এখানে নামবো। আর এই তো আমার বোনের বড় মেয়েটা ফিজা, ও একটু একটু সাঁতার কাটা শিখেছে, তো সেটা আমাদেরকে করে দেখাচ্ছিল। আর আম্মু আর হিমেল যেহেতু সাঁতার অলরেডি পারে, ওরা আসলে ডিপ জায়গাটায় গিয়ে জানানকে নিয়ে বসেছিল। আমরা জানানকে একটুখানি সময় রেখে তারপর আমরা আমাদের মতো এনজয় করছিলাম। আমাদের বাচ্চারা আসলে যেহেতু একদমই বলতে গেলে ফার্মের মুরগি যাকে বলে, ঘরে বড় হয়, যার কারণে ওদের আসলে সুইমিং কিংবা বাইরের এরিয়া সম্পর্কে ওরকম একটা আইডিয়া খুব বেশি একটা নেই। তো আমরা আসলে ওই বাচ্চা কাচ্চা সবাইকে ওই একটা রিল্যাক্স মুড দেওয়ার চেষ্টা করছিলাম। ওরা আসলে খুবই এনজয় করছিল। আর জানান অ্যাজ অলওয়েজ ও ওর নানুর সাথে খুবই এনজয় করে, পানি দেখে ও আস্তে আস্তে খুবই মজা পাচ্ছিল। আর আমাদের বাচ্চাগুলো মাশাআল্লাহ, আমার মনে হয় যে সব বাচ্চাদেরকেই টুকটাক আসলে পানিতে নামানো উচিত, যদিও আমাদের দেশে এটা সুযোগ খুবই কম। তারপরেও হলো যেই একটু একটু মিশিয়ে, এটাও খুব ভালো, এদের একটা লাইফের একটা এক্সপিরিয়েন্স হয়। তো যেহেতু বাচ্চা কাচ্চা, সেহেতু একটা লং ডে ট্যুর নিয়েও লাভ নেই, কারণ ওরা তো পানিতে খুব বেশিক্ষণ গোসল করলে অসুস্থ হয়ে যাবে। জানান সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটের মতোই ছিল। ও অবশ্য পানিটাকে অনেক মজা পাচ্ছিল, উঠতে চাচ্ছিল না, কিন্তু আমি আসলে খুব বেশিক্ষণ রাখি নাই, যেহেতু জানানের শরীরটাও ভালো না।
তো সেই জন্য আমি উঠে গিয়েছি। আর এর মাঝখানে হিমেল ধরেছে তন্নিকে, যে ও আসলে সবসময় এমন করে, পানিতে নামলে আমাদের দুই বোনকে একটা চুবানি দেয়। তো আমি যেহেতু জানানকে নিয়ে চলে গিয়েছি, ড্রেস চেঞ্জ করে ফেলেছি, আমাকে আর পায়নি, তো ওই কাজটা সে তন্নির সাথে করেছে। ওখান থেকে বের হতে না হতে বিশাল বৃষ্টি, এত বৃষ্টি যেটা বলার মতো না। দেখতেই পাচ্ছেন অনেক বৃষ্টি হয়েছে। তখন মনে হয়েছিল ভালো হয়েছে রিসোর্টে যায়নি, কারণ রিসোর্টে খোলা জায়গাগুলোতে এত বৃষ্টি হলে আর একটা ঝামেলাই হয়ে যেত, এত বাচ্চা কাচ্চা নিয়ে। ওই তো ওখান থেকে বের হয়ে আগে থেকে আমরা মুভির টিকিটগুলো কেটে রেখেছিলাম, সবার মুভির টিকিট কাটাই ছিল। ওখান থেকে বের হয়ে আমরা টুকটাক লাঞ্চ করে আমরা চলে গিয়ে আর সিনেপ্লেক্সের যেই ব্রাঞ্চটা আছে ওখানে মহাখালীতে, ওখানে গিয়ে দেখলাম জানান অলরেডি ঘুমিয়ে গিয়েছে। তারপর একটু ছোটোখাটো ভিডিও নিলাম, ছবি উঠালাম কিছু। তার মধ্যে ইন্ডিয়াতে আমাদের একজনের সাথে পরিচয় হয়েছিল। একজন বলতে আমরা অনেকেই একসাথে থাকতাম, সবাই মূলত পেশেন্ট ছিল। সেখানে পলাশ নামের একটা ছেলে ছিল যে আমাকে বোন ডাকতো। তো ও আসলে হঠাৎ করেই আম্মু ফোন দিল যে যেহেতু ঢাকায় এসেছি, পলাশকে দেখতো ওকে আছে কিনা। তো ফোন দেওয়ার সাথে সাথেই দেখলাম সে আসলে ফ্রি, তো ওই পলাশও চলে আসলো আমাদের সাথে। তো মুভির টিকিটও আসলে যেহেতু ইনস্ট্যান্ট পেয়ে গিয়েছি, এসকেএসে আসলে এত ভিড় হয় না। তো আমরা মূলত সবাই মিলে মুভির টিকিট কেটে ফেললাম। ম্যাড ম্যাক্সের ফিউরিয়াস যেটা নতুন সিরিজ এসেছে, সরি সিরিজ না পার্ট এসেছে, সেটার টিকিট আমরা কেটে ফেললাম। তো মুভিটা অলরেডি শুরু হয়ে গিয়েছে, জানানেরও ঘুম শেষ, সবাই মুভি এনজয় করেছে। তো আমাদের বলবো যে এই যে বাচ্চা কাচ্চা সব এক একজন এক একটা নিয়ে পপকর্ন খাচ্ছে, এনজয় করছে। আর জানান হচ্ছে কিছুক্ষণ পরে পরে এটা বলে ওইটা বলে, একটা একটা করে কথা বলে। তো দেখলাম যে আশেপাশে মানুষ খুব বেশি একটা বিরক্ত হয়নি। এর মাঝখানে ব্রেক দিয়েছিল, আবার আমরা পপকর্ন কিনে নিয়ে একটু ঘোরাঘুরি করে আমাদের মুভি দেখা শেষ করলাম। আর মুভি দেখা শেষ করে সবাই বলছিল একবারে যেহেতু রাত হয়ে গেছে চলো ডিনার করেই ব্যাক করি। তো ডিনার করার জন্য আমরা চলে গিয়েছিলাম বনানী স্টার কাবাবে। আসলে বনানীতে আমার ভার্সিটি, ওখানে আমি অনেক লম্বা টাইম কাটিয়েছি। স্টার কাবাব ছিল আমাদের রেগুলার আড্ডার জায়গা। আর ওই জায়গাগুলোতে আসলে নিজের সন্তান যখন হাঁটছিল, এটা আসলে অন্যরকম একটা ফিলিংস মনে হচ্ছিল। সেই ভার্সিটিটাতে যদি আবার যাওয়া যেত, আবার পড়াশোনা করা যেত। আমরা তো পুরো পরিবার মিলে খুব এনজয় করেছি। আপনাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম।